তফসিল ঘোষণার পর নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও মাঠের বাস্তবতা খুব একটা স্বস্তির নয়। একদিকে গুলিবিদ্ধ হয়ে এক সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু, অন্যদিকে নিরাপত্তাহীনতার অভিযোগে নির্বাচন থেকে প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা, সেই সঙ্গে সহিংসতার খবর জনমনে বাড়িয়েছে শঙ্কা। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা কিংবা ভয়ের পরিবেশ থাকলে ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে। এই মুহূর্তে যে প্রি ইলেকশন ভায়োলেন্সটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, যে এই ভায়োলেন্সটা যেন কোনোভাবেই না হয় সেই বিষয়ে সরকারের, আমি প্রথমে মনে করি ইন্টেলিজেন্স রিপোর্টটা ইম্পর্টেন্ট। ম্যাপিংটা, যে ভায়োলেন্সটা কারা করতে পারে, কোত্থেকে হতে পারে, কিভাবে হতে পারে, কোন কোন স্পট থেকে হতে পারে, অস্ত্র কি পরিমাণে সরকারের গোয়েন্দাদের নলেজে কি পরিমাণে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা, এটা তো এখনই, এটা তফসিলের আগেই হয়ে যাওয়া দরকার ছিল। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতকরণ, আচরণবিধির যথাযথ প্রয়োগ, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের ভয়মুক্ত উপস্থিতি ও ভোটের উপর মানুষের আস্থা ফেরানোর মতো চ্যালেঞ্জের মুখোমুখি কমিশন। এসব মোকাবেলায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়, কমিশনের নিরপেক্ষ ভূমিকা আর প্রশাসনের উপর কার্যকর নিয়ন্ত্রণ সুষ্ঠু ভোটের অন্যতম নিয়ামক বলে মনে করেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশন এবং সরকার মানে সরকারের যে বিভাগগুলো আছে, সংশ্লিষ্ট বিভাগ, তাদেরকে বসতে হবে, বসে যে ঝুঁকিগুলোর কথা ভাবতে হবে যে কীভাবে এই ঝুঁকিগুলোকে অ্যাড্রেস করা যায়। মানে অন্যরকম কিছু ঝুঁকি বার আসতে পারে, ব্যতিক্রমী ঝুঁকি আসতে পারে, যেটা হয়তো অতীতে আমরা দেখতে পাইনি। আর যদি এটা কন্টিনিউ করে, তখন কিন্তু যারা প্রচারণার সঙ্গে জড়িত থাকবেন তারা কিন্তু প্রচারণা করতে পারবেন না, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, তাদের নির্বাচনের প্রতি আস্থা একদম নষ্ট হয়ে যাবে। তখন আমরা নির্বাচন কোন অবস্থায় যাবে আমি নিজে জানি না। তফসিল ঘোষণার পর সামনে আসা এমন বাস্তবতা মোকাবেলা করে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা কমিশনের জন্য কেবল একটি প্রশাসনিক পরীক্ষা নয়, এটি জন আস্থা রক্ষারও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।